তো জ্যৈষ্ঠ মাস, ঝড় বৃষ্টি তো অবশ্যই হবে। এখন যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে আর কখন হবে? এখন তো আম পাকবে, কাঁঠাল পাকবে, হ্যাঁ, জাম জাম পাকবে। তো এখন যদি ঝড় বৃষ্টি না হয় তো কখন হবে? তো বন্ধুরা, এই ঝড় বৃষ্টির কারণে যে এমন একটা ঘটনা ঘটে গেছে যে আপনাদের আপনাদের সাথে এমন ঘটনা ঘটতে পারে, যাদের বাচ্চা আছে, তো আপনাদের সাথেও ঘটতে পারে, আল্লাহ না করুক, এমন যেন কারোর সাথে না হয়। তো বন্ধুরা, এমন একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনাটা আমাদের বাচ্চাদের সাথে সচরাচর হতে পারে। এই যে আমার পাশে যে পুকুর, এই যে পুকুর, এই ঝড় বৃষ্টির কারণে পুকুরে কিন্তু পানি হয়ে গেছে। আর যখন ঝড় বৃষ্টি ছিল না তখন এই পুকুরে পানি অনেক কম ছিল। তো সেখান থেকে হাইটে হাইটে হাঁটা যেত। তো এখানে এই যে পুকুরে বৃষ্টির কারণে আশেপাশে যে আমাদের পুকুর আছে, ছোট ছোট গর্ত আছে, যেখানে সেখানে যে পানি জমলে একটু বেশি পানি হয়ে যাবে, যে একটা মানুষ ডুব দিলে ডুবায় গোসল করা যাবে বা সাঁতার কাটা যাবে, সেরকম ধরনের যদি গর্ত থাকে, তো আপনাদের বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। কারণ হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে আপনাদের বাচ্চারা ঘরে থাকতে চাইবে না, তারা চাইবে যে আশেপাশে ঘুরে বেড়ায়। পানি দেখলে তো বাচ্চারা পানি অনেক পছন্দ করে। তো এই বাচ্চারা পানি নিয়ে খেলতে অনেক পছন্দ করে। এই তো সব বাচ্চারা পানি নিয়ে খেলতে পছন্দ করে। তো এই বাচ্চারা যেখানে পানি দেখবে সেখানে দৌড়ে দৌড়ে ঝাঁপায় ঝাঁপায় চলে যাবে। যতই আপনি বাঁধা রাখুন, যতই আপনি মারুন, যতই যা কিছু করেন না কেন, সুযোগ পাইলে ওই পানির কাছে তারা চলে যাবে। তো এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে যে আশেপাশে যে জায়গাগুলো আছে, এগুলো কিন্তু পানিতে ভরাট হয়ে যায়। ভরাট হওয়ার কারণে যে বাচ্চারা যখন দেখবেন আপনাদের বাড়ির আশেপাশে যে পানি জমে জমে ভরে গেছে, পানিটা ভরে গেছে, কিন্তু ওখান থেকে পানি সরার কোনো কায়দা নেই। পুকুরের মতো, যে পুকুরটা যেমন পানি হয়ে গেছে, এইখানে গোসল করার মতো উপযোগী হয়ে গেছে। তো এই যে গোসল করার মতো যে পানি হয়ে গেছে, এখানে যদি ছোট ছোট বাচ্চারা যে পড়ে, তো এই বাচ্চারা কিন্তু সেখান থেকে আর উঠে আসতে পারবে না। তো এই বাচ্চাদেরকে খেয়াল রাখবেন। তো এমন ঘটনা ঘটছে যে মা মা তার বাচ্চাটার বয়স বেশি না, হাঁটতে পারে মাত্র। তো এই বাচ্চাটাকে রাইখে মা গেছে কাজ করতে। তো হুট করে যে তার বাচ্চাটা, মানে চোখের নিমেষে কোন জায়গা থেকে যে কোন জায়গায় চলে গেছে কেউ খুঁজে পাচ্ছে না। তো খুঁজতে খুঁজতে তাদের ঘরের পেছনে ছিল একটা গর্ত, বা আমাদের গ্রামের ভাষায় বলে আড়া বা হাড়া, এমন ধরনের কথা বলে আমাদের গ্রামের ভাষায় হাড়া। যে গর্তের ভিতরে, যে গর্তটা বেশি বড় না, ছোট্ট একটা গর্ত, তার ভিতরে অনেক পানি জমে গেছে এই বৃষ্টির কারণে। এই পানি জমে থাকার কারণে সেই বাচ্চাটা সেই গর্তের ভিতর যেয়ে পড়ছে। হয়তো বা সে পানি নিয়ে খেলতে গেছে, যে বললাম না বাচ্চারা পানি অনেক পছন্দ করে। তো এই পানি নিয়ে খেলতে খেলতে যে কীভাবে যে পানির ভিতর পড়ে গেছে, তো সেইখানে আশেপাশের লোকজন কেউ ছিল না। তো ওই গর্তের ভিতর পড়ে যাওয়ার কারণে সেই বাচ্চাটা আর গর্ত থেকে উঠতে পারেনি। সেই পানির ভিতরে তার প্রাণটা চলে গেছে। তো তার মা অনেকক্ষণ হয়ে গেছে যে তার বাচ্চাটাকে খুঁজে পাচ্ছে না। তার দাদা দাদি সবার কাছে জিজ্ঞেস করতেছে আশেপাশে যে তার বাচ্চাটাকে দেখছে কিনা। তারপর কেউ আর খুঁজে পায়নি, ঘরে বাইরে সব জায়গায় খুঁজছে। খুঁজতে খুঁজতে যখন সেই বাচ্চাটাকে খুঁজতে খুঁজতে ওই যে সেই গর্তের কাছে আসলো, গর্তের কাছে আসার পরে দেখে যে তার বাচ্চাটা পানির ভিতর ভাসতেছে। তখন সেই মহিলাটা চিৎকার দিয়ে সে ঝাঁপায় পড়ছে গর্তের ভিতরে, যে অল্প একটু পানি ছিল তার ভিতরে ঝাঁপায় পড়ছে। আর তাকে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে উঠে আসলো, তো বাচ্চাটাকে কোলে নিয়ে। তো আপনাদের কাছে এটাই বলবো যে বাচ্চাদেরকে খেয়াল রাখুন। এখন বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, এমন সময় আপনার বাচ্চাদেরকে সবসময় খেয়াল রাখবেন, যে বাচ্চাদেরকে চোখে চোখে রাখবেন যেন এমন কোনো দুর্ঘটনা না ঘটতে পারে। এই যে দেখুন কত পুকুর, আমাদের বাড়িতে পুকুর, যে একটা একটা আমাদের বাড়ির সামনে, ঘরের সামনেই পুকুর আছে। আমাদের কয়েকটা ছোট ছোট বাচ্চা আছে, অর্থাৎ আমার ভাইয়ের ছেলে মেয়ে এরা আছে, বাচ্চারা আছে, ছোট ছোট বাচ্চা। তো এদেরকে সবসময় চোখে চোখে রাখতে হয়। আর এদিকে চোখে চোখে যদি না রাখি, এরা পানি নিয়ে খেলতে অনেক পছন্দ করে। যে কলপাড় বা টিউবওয়েল, সবসময় কলপাড়ে থাকে। আর সময় পাইলে, সুযোগ পাইলে আমাদের আমাদের পাহারা দিয়ে তারা চলে আসে পুকুর পাড়ে, পুকুরে পানি নিয়ে খেলতে থাকে। তো এদেরকে সবসময় চোখে চোখে রাখতে হয়। তো চোখে চোখে রাখবেন যাদের বাচ্চা আছে,
তাহলে কোনো ইনশাল্লাহ তাহলে কোনো বিপদ আসবে না, এমন বিপদ যেন কারণ না হোক এই কামনাই করি।